So can you hear me? তাহলে তোমাদের your final syllabus will be start from according to your course syllabus. This is your course syllabus is this. From the topics 3.3, okay, এখান থেকে স্টার্ট হবে। আর আমরা যেসব টপিকস পড়েছি লাস্ট পর্যন্ত সেগুলো সবাই ফলো করা হবে, শুধুমাত্র 6.8 টা থাকবে না, ওকে? মনে থাকবে? This is your final syllabus, okay. Now in the last class we have already discussed about regression line of a variable on another variable. That means the regression line of y on x and regression line of x on y. Is it right? Response me. Last class আমরা ডিসকাস করছিলাম, ওকে? Can you remember? কেউ আমাকে রেসপন্স করতেছে না। আমরা কি শুনতে পারতেছো? Yes sir. Yes sir. Okay. তাহলে দেখে নেবে আমরা লাস্ট ক্লাসে যেটা স্টার্ট করছিলাম সেটা হচ্ছে বা শেষ করছিলাম, আচ্ছা ওকে, রিগ্রেশন লাইন অফ y on x and regression line of x on y. আর আমাদের যদি if you get this is a regression line of y on x, okay, this cell, then it can you sketch the graph of this? This represents here the equation. The equation is here y equals to, there is 0 point মনে করো, this equation is here 0.1405 x plus something, that means what, 56.108. Okay, now tell me, can you sketch this graph? For sketching this you have to draw two perpendicular lines. One is capital X and another is y variable, okay? From here how can you sketch the graph of y equals to 2x 1 plus 1 আছে, এটা কেমন কিভাবে তুমি ড্র করো? For that case you will কি sketch you will determine the x intercept y intercept, okay? x intercept y intercept বের করার পর তারপর কি করো, লাইন পয়েন্টটা জয়েন করলে that will be the graph of this. তাহলে এখন কত, for this function, for this equation, the x intercept will be -half. This is maybe -half, and y intercept will be 1. Okay, যদি এটা -half or 1 হয় তাহলে এই দুটো পয়েন্ট জয়েন করে যে লাইন হবে, this line is the key graph of this. বাট এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, ওই লাইনের গ্রাফটা তোমাদের ড্র করতে হবে। এই কনসেপ্টে অ্যাপ্লাই করে এখানে যেমন কি x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট বের করছি, তাহলে এখানে কি সেম x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট বের করে তোমাদের গ্রাফটা স্কেচ করতে হবে। বাট আমার কিন্তু যেসব পয়েন্ট তোমাদের দেব সেসব পয়েন্টে কিন্তু বোথ কম্পোনেন্টস অফ x and y that will be positive value. যদি বলো দেখি x এর মানে পজিটিভ হয়, y এর মানে পজিটিভ হয়, that point lies on his coordinate, কোন কোঅর্ডিনেট থাকে বলো দেখি? রেসপন্স নেই। আমাদের যখন এই যে এইসব ডেটা পয়েন্ট দেখবে, দেখো তো সব ডেটা পয়েন্টের মধ্যে x আর y এর কোএফিসিয়েন্ট কি আছে? অল পজিটিভ, ইজ রাইট? সো অল পয়েন্টস লাইস অন দা হুইচ কোঅর্ডিনেট? জাস্ট লাইস অন দা ফার্স্ট কোঅর্ডিনেট, ওকে? ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থান করবে। এরপরে সেই লাইন পয়েন্টগুলো তোমাদের এখানে ডিটারমাইন করে সাবস্টিটিউট করতে হবে, অ্যাসাম্পশন করে মার্ক করবে 5 10 একটা পয়েন্ট মার্ক করে পয়েন্টগুলো তোমাদের ডিটারমাইন করবে ফার্স্ট কোঅর্ডিনেটে, ওকে? এরপরে এর মধ্যে দিয়ে তোমাদের কি করতে হবে, এই লাইনটা ড্র করতে হবে, ওকে? এখানে যে ইকুয়েশন থাকবে that will be called here linear relationship, okay? But regression line of y1 x by x on y, যেটাই হোক না কেন এইভাবে তোমাদের বের করতে হবে। এখন দেখো যদি আমাদের কি থাকে regression line of regression line of x on y, ওকে? এই ক্ষেত্রে কি মনে করে x equals to something আছে, এই গ্রাফ তুমি কিভাবে ড্র করবে? x equals to মনে করো দেওয়া আছে 2y plus 1, এটা ড্র করতে কি করতে হয়? এখান থেকে তোমাকে y এর মান বের করতে হবে, that will be করতে হবে x minus 1 by 2, that means half x minus half। এর গ্রাফ যা হবে সেইভাবে তোমাদের কি এটা গ্রাফটা ড্র করতে হবে, that is x equals to y plus 1, okay? Let me draw that this is the graph of this term, okay? তাহলে আমাদের কি করতে হবে, এইভাবে গ্রাফ ড্র করে that graph will be called here regression line, okay? Regression line draw করার পরে there has given a relationship between regression line and correlation. আমাদের কিন্তু আরেকটা টার্ম এখানে আছে correlation, ওকে? তাহলে এখানে আমাদের এখান থেকে কিছু ডিসকাস করছি
রিগ্রেশন রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশন আছে, ওকে, এর মধ্যে রিলেশনটাই রিপ্রেজেন্ট করে কি রিগ্রেশন লাইন, ওকে। হোয়ারাস কোরিলেশন একটা টার্ম আছে, কোরিলেশন মেজার্স দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ, রিলেশনশিপের স্ট্রেংথটা মেজার করা হয়, ওকে। এখন সেই কোরিলেশন জানার জন্য we will go the next topics. This is also key next chapter, 14 chapter, okay, of the Swarm Certain series. Swarm Certain series যখন 14 chapter যাবে তখন আমরা কি করব, কোরিলেশন সম্পর্কে একটু দেখতে পারবো, ওকে। এই রিলেশনশিপটা আছে if x and y denote the two variables under consideration, যখন তুমি আমাদের যেসব ডেটা পয়েন্ট আছে সেই ডেটা পয়েন্টের গ্রাফ যদি স্কেচ করো, that will be a scatter diagram, ওকে। সেই স্কেটার ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে তুমি যদি রিগ্রেশন লাইন ড্র করো, এই রিগ্রেশন লাইনটা একটা লিনিয়ার লাইন হবে, ওকে। এই লিনিয়ার লাইনের উপর ডিপেন্ড করে আমরা কোরিলেশনটা বলতে পারবো। এখন খেয়াল করো কখন কোরিলেশনটা স্ট্রং হবে, কখন উইক হবে, বা কখন মডারেট হবে, ওকে। এটা ক্ষেত্রে কিছু কনসেপ্ট আছে। দেখো, if you see this graph, okay, this horizontal line represents here কি x axis and this vertical line represents here y axis, okay। তাহলে এখন দেখো এখানে x এর মান যদি this line will be called here regression line, that is called another trend line also, okay। এই লাইনটাকে বলা হয় ট্রেন্ড লাইনও বলা হয় অথবা কি রিগ্রেশন লাইনও বলতে পারি। এখন দেখো যে কখনো এই রিগ্রেশন লাইনটা ক্ষেত্রে x এর মান বাড়ার সাথে সাথে বলা যায় কি এখানে y এর মান বাড়ে না কমে, এই লাইনে আমাদের ট্রেন্ড লাইন যেখানে আছে, এবার যে লাইনটা এখানে দেওয়া আছে এটাকে আমরা কি বলি রিগ্রেশন লাইন বলতে পারি অথবা ট্রেন্ড লাইনও বলতে পারি, ওকে। ট্রেন্ড লাইন আমার কি বলো, এই লাইন বরাবর তুমি যদি x বরাবর মুভ করো, আমার ওই লাইন বরাবর কি y এর মান বাড়বে না কমবে বলো দেখি, will be increases, okay। ইনক্রিজ হওয়ার কারণে কি হবে, that relationship will be called here, but that this is a correlationship, okay, that correlation will be called here strong or positive or direct correlation. Therefore if y tends to increase as x increases, x এর মান বাড়ার সাথে y এর মান বাড়ে, that will be called here positive or direct correlation. And another way, if y tends to decrease, y এর মান decrease করবে if x increases, next figure যে তুমি if you see the next figure, এখান থেকে x এর মান বাড়ার সাথে x এর মান বাড়বে না ডান দিকে, বাট y এর মান কি হবে এখানে ডিকে হচ্ছে, ডিক্রিজ করতেছে, ওকে। এই জন্য that will be called here কি negative or inverse correlation, okay। এটা তোমাদের এখানে বলতে হবে। If all points seems to lie near some curve, the relationship is called non-linear, okay। The curve shape হয় that will be called here non-linear. A non-linear equation is appropriate for regression as we have seen in the chapter, okay, আমরা অলরেডি দেখেছি, okay। There is no relationship indicated between the variables, আচ্ছা। যদি কখনো এই ক্ষেত্রে মনে করো when you will see the next third diagram, okay, থার্ড ডায়াগ্রামে কিন্তু তুমি এখানে কোনো কোরিলেশনশিপ দেখবে না, কোনো লিনিয়ার কোরিলেশনশিপ পাবে না। যখন কখনো লিনিয়ার কোরিলেশনশিপ পাবে না তখন তুমি মনে করবে সেখানে মধ্যে কার্ভ শেপের একটা রিলেশনশিপ আছে, ওকে। দ্যাট উইল বি কল্ড এজ নন লিনিয়ার কোরিলেশন। এটা এখানে ডিসকাস করা হয়েছে, এখন দেখে নিই। তাহলে by that concept we can say that the correlation is a statistical measure that indicates the extent to which two or more variables fluctuate together. A positive correlation indicates the extent to which these variables increase or decrease in parallel, okay। পজিটিভ ক্ষেত্রে কি হবে, either increase করবে or decrease করবে। A negative correlation indicates the extent to which one variable increases as other decreases, okay। নেগেটিভ হলে কি হবে, একটা ভেরিয়েবল x যদি বাড়ে y এর মান কি কমবে সেটাই বলা হয়েছে, and যদি y যদি বাড়ে x এর মান কমবে, okay। And correlation is a statistical technique that can show whether or how strongly pair of the variables are related, okay। For determining correlation we will use the words weak, moderate and strong are used to describe the strength of the relationship between two variables. দুটো ভেরিয়েবলের মধ্যে এই strength কে correlation রিপ্রেজেন্ট করার জন্য আমরা weak, moderate, strong এই কয়েকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, ওকে। বাট these values depends on it, the correlation depends on the value r. R will be called here the coefficient of correlation, that means কি correlation coefficient, okay। r এর নাম হচ্ছে কি এখানে, that will be called here correlation coefficient, খেয়াল রাখবেন।
হাউ ক্যান উই ডিটারমাইন দ্য ভ্যালুস অফ আর, আর একটা বেসিক ফর্মুলা আছে এটা। ওকে, এখান থেকে আমরা যদি একটা এক্সপ্যান্ড করি, দেন উই উইল গেট এ ফর্মুলা, দ্য ফর্মুলা ফর ডিটারমাইনিং আর, দিস ইজ দ্যাট ফর্মুলা, this is the formula for determining the values of r. Okay, this is a direct formula. Okay, যেটা this formula we have already used for determining the values of r. এই যে r এর যে মানটা এখানে আছে সেই মানটা কত বড়টা ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে কি, এই যে এই ফর্মুলাটা, দ্যাট ইজ কত হবে, n into n is the number of data points into summation of xy minus summation of x into summation of y, দিলে আমাদের তাহলে খেয়াল রাখতে হবে সব ক্ষেত্রে আমাদের কি যখন রিগ্রেশন কোএফিসিয়েন্ট আছে b সাফিক্স y given x or b সাফিক্স x given y, ওকে, এই ক্ষেত্রে নিউমারেটর যা ছিল আর এর ক্ষেত্রে কিন্তু নিউমারেটর সেম, n into summation of xy minus summation of x into summation of y, but denominator is different here. তাহলে denominator হবে কি root over n into n মানে কি ক্যাপিটাল n, this will be capital N here, summation of x square minus summation of x whole square into n into summation of y square minus summation of y whole square. That means কি আমরা যেটা এর আগে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ x and y on x এর যেটা কি পাইছিলাম ডিনোমিনেটর পাইছিলাম, সেই ডিনোমিনেটর প্রোডাক্টটা কি হবে স্কয়ার রুট হবে এখানে। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা ফর ডিটারমাইনিং দ্য ভ্যালুস অফ r, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, এই ফর্মুলা কিন্তু মূলত এখানে ইউজ করা হয়েছে। ওকে, সো ফর ডিপেন্ডিং দ্য ভ্যালুস অফ r we will define the relationship of the correlation. Okay, so r, the values of r will be always, খেয়াল রাখতে হবে, the values of r will be the integral, this is -1 to +1, সব সময় খেয়াল রাখবে r এর মান কি থাকবে -1 থেকে +1 এর মধ্যেই থাকবে। তাহলে কি r is always between -1 and +1, if r is -1, যদি r এর মান -1 হয়, that means there is a perfect negative linear correlationship. যদি কি হয়, if the values of r is -1, okay, for that case we can say that the relationship will be কি হবে perfect negative, that will be perfect negative correlationship বা correlation. ওকে, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন কি আর এর মান কত হবে -1 যদি হয়। ওকে, তাহলে কি পারফেক্ট নেগেটিভ লিনিয়ার কোরিলেশন। ওকে, এটা ভুলে গেছে, দ্যাট উইল বি নেগেটিভ লিনিয়ার correlation. And when the values of r is +1 +1, this means there is a perfect positive, যদি r এর মান +1 হয়, okay, this represents a perfect positive linear correlation represent করে। এবং দেখো if the values of r are closer, the r is closer to +1 or -1, what do you mean by this? যদি আমাদের কি r এর মান কি হয় closer to +1 or -1, এটা কি বোঝায় closer to +1 or -1 মানে হচ্ছে কি if the values of r is closer to r1, r এর মান সবসময় কি থাকবে +1 থেকে -1 থেকে +1 এর মধ্যে থাকবে। ওকে, খেয়াল করো r এর মান কিন্তু closer to 1 মানে কি that will be greater than, আর হাইয়েস্ট ভ্যালু কিন্তু +1। ওকে, তাহলে ফর দ্যাট কেস দ্য ভ্যালুস অফ r will be কি greater than 0.5 and the values of r is less than কত -0.5 থেকে ছোট। তাহলে খেয়াল রাখবে যে r এর মান কি হয় 0.5 থেকে বড় মানে কোন পর্যন্ত +1 এর মধ্যে, এবং হচ্ছে কি r এর মান যদি -0.5 থেকে ছোট এবং কত পর্যন্ত -1 এর মধ্যে থাকে, এর মধ্যে যদি ভ্যারিজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে রিলেশনশিপ পাবো that will be called here strong, তাহলে পজিটিভ ক্ষেত্রে পজিটিভ স্ট্রং, নেগেটিভ ক্ষেত্রে নেগেটিভ স্ট্রং, তাহলে that will be called here strong the relationship বা stronger the relationship, যেটা আমরা কি করছি এখানে স্ট্রং একটা বলছি। আচ্ছা, এরপর দেখো when r is close to the 0, r যদি 0 এর কাছাকাছি হয়, ওকে, that means less than 0.5, ওকে,
আর অত কি গ্রেটার দেন মাইনাস 0.5। তাহলে এখন আরেকটা কেস হচ্ছে আর এর মান যদি লেস দেন 0.5, এটা মানে কি লেস দেন 0.5 জিরোর কাছাকাছি বলতে পারি। আর আর এর মান যদি কি হয় গ্রেটার দেন মাইনাস 0.5। ওকে, এটা মানে এখন তো আর এর মান কিন্তু আমরা যদি রিয়েল লাইন কনসিডার করি, if this line is represents কত r, this is -1, this is +1, okay, এই ইন্টারভ্যালটা রিপ্রেজেন্ট করে the values of r, তার মিডল পয়েন্ট ইজ হ্যাজ 0। the r এর মান যদি কি হয় জিরোর কাছাকাছি হয়, ওকে, সেই ক্ষেত্রে হবে কি উইক রিলেশনশিপ। ওকে, আর এর মান যদি কি হয় এটা তো 0.5 -0.5 বলে, এটা কি যদি 0.05 +0.5 বলে, তাহলে কি হবে আর এর মান যদি কি হয় -0.5 থেকে +0.5 মধ্যে হয়, ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো কি রিলেশনশিপ উইল বি কি উইক হবে। এখন আর এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0.5, দ্যাট মিন্স এইটা এই ইন্টারভ্যাল, এবং আর এর মান যদি লেস দ্যান 0.5 এই ইন্টারভ্যাল হয়, এই রিলেশনশিপকে বলা হবে স্ট্রঙ্গার রিলেশনশিপ। ওকে, একটা মডারেট হবে যদি এদের মাঝামাঝি হয়। মাঝামাঝি মানে কি, মানে এখন 0.5 এর যদি আশেপাশে থাকে, ওকে, তো এই ক্ষেত্রে বলতে পারো তুমি এটা কি মডারেট রিলেশনশিপ, যেটা আমাদের এখানে বলা হয়েছে। তাহলে এটা বলে তো উইকেট রিলেশনশিপ। কেয়ারফুল, যদি আরএমএল কখনো যদি 0 পাও, ইট ডাজ নট মিনস দেয়ার ইজ নো রিলেশনশিপ, যেন কোনো রিলেশনশিপ নাই, এটা তুমি বলতে পারবে না। এখানে বলতে পারবে দেয়ার ইজ নো লিনিয়ার কোরিলেশনশিপ, বাট যেখানে কোনো লিনিয়ার যদি কোরিলেশনশিপ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি থাকতে পারে, সেটা থাকতে পারে পারফেক্ট কার্ভ শেপ রিলেশনশিপ, দ্যাট মিন্স দ্যাট উইল বি কল্ড হিয়ার নন লিনিয়ার কোরিলেশনশিপ বলতে পারি। ওকে, তাহলে এখন দেখো সেটার উপর ডিপেন্ড করে আমরা আর এর ভ্যালু বের করব। তাহলে ফর্মুলাটা কি আমাদের, ফর ডিটারমাইন দ্য ভ্যালুস অফ আর, দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করব, আর এর ভ্যালু আমরা এখানে ফাইন্ড আউট করব। ওকে, তাহলে এখন দেখো আমাকে আর এর ভ্যালু কত পাইছে এখানে, দিস ইজ 0 প্লাস 0.5695, তাহলে দিস ইজ দ্য গ্রেটার দ্যান 0.5, ইজ ইট রাইট? The greater than 0.5, so we can say that this will be key positive correlationship, that will be a strong type। কেন strong type, কারণ হচ্ছে কি আমি কিন্তু অলরেডি তোমাকে ডিসকাস করছি কেন strong type। যার মান কি থাকে 0.5 থেকে গ্রেটার দ্যান হয়, ওকে, তাহলে সেই ক্ষেত্রে স্ট্রং বলছিলাম। ওকে, আর এর মান যদি কি লেস দ্যান 0.5 হয়, that will be also stronger, ওকে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, তাহলে যেহেতু এটা গ্রেটার পাওয়া যায়, সো দ্যাট উইল বি কল্ড হিয়ার পজিটিভ কোরিলেশনশিপ। ওকে, এটাই তোমাদের এখান থেকে বুঝতে হবে। তাহলে আমি এখান থেকে তাহলে এই টু সিলেক্টে কি করব, আমরা পড়ব হচ্ছে কি হাউ ক্যান ইউ স্কেচ দ্য গ্রাফ অফ রিগ্রেশন লাইন অফ one y1 x। at first you have to determine how can you determine the equation of regression line of y1 x and কি x on y। এটা গ্রাফটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। ওকে, ঠিক আছে, কিভাবে ডিসকাস করা হয় সেটাও ডিসকাস করছি। ওকে, এবং সেখান থেকে তোমাদের কি করতে হবে, অনেক সময় কোশ্চেনে এখানে দেওয়া থাকে যদি আমাদের একটা রিলেশনশিপের রিগ্রেশন লাইনের ইকুয়েশন এরকম হয়, অলরেডি আমরা পাই গেছি, এটা দিতে হয়। তাহলে অনেক সময় দেওয়া হয় at the values of x equals to মনে করো 5.06, x এর মান যদি এই পয়েন্ট হয়, সেক্ষেত্রে করসপন্ডিং y ভ্যালু কত, তার মানে এখান থেকে বসে x এর মান এখানে সাবস্টিটিউট করে প্রোডাক্ট করে ভ্যালু y এর মান পাবে। ওকে, দ্যাট উইল বি দ্য ভ্যালুস অফ y। অনেক সময় কোশ্চেনে এটা পাওয়া যায়, তোমাদের অ্যাসাইনমেন্টে এটা একটা প্রবলেম দেওয়া হয়েছে। ওকে, এটা দেখে নেবে। এবার তোমাদের অ্যাসাইনমেন্টে আর কিছু প্রবলেম দেওয়া হয়েছে। ওকে, সেই প্রবলেমটা ইউ ক্যান সলভ দ্য প্রবলেম ফ্রম অ্যাসাইনমেন্ট বাই ইউজিং দিস পেজ। এই যে এখানে যে কনসেপ্টটা আছে, এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা বা এইটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার উপর ডিপেন্ড করে কি করতে পারবে, অ্যাসাইনমেন্টে কিছু প্রবলেম দেওয়া হয়েছে, সেই প্রবলেমটা সলভ করতে পারবে। সো তাহলে এটা তোমরা একটু পড়ে নেবে। ওকে, দেখে রাখবে। এখানে কি রিগ্রেশন করলাম, এরপরে আজকে পড়লাম কি রিগ্রেশন কোএফিসিয়েন্ট, আর এর মান কিভাবে ডিটারমাইন করা হয় সেটা তোমাদের দেখানো হলো বাই ইউজিং দিস ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা আর এর ভ্যালু বের করব। সে আর এর ভ্যালু কি স্ট্রং, উইকার বা কি হবে, মডারেট হবে, সেটা আমরা ডিসকাস করলাম। ওকে, দ্যাট উইল বি কল্ড হিয়ার কোরিলেশন। ওকে, তাহলে এখন দেখি একটা एग्जांपल এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। they has given a problem। ওকে, মনে করো এখানে তোমাদের if you see this problem 14.1, ওকে, এই প্রবলেম কি x এবং y এর মান, এটা হচ্ছে x এর মান ফার্স্ট রো, এন্ড সেকেন্ড রো ইজ ফর y এর মান।
তাহলে এখন সেই এক্স আর ওয়াই আমরা সব পজিটিভ, ওকে, সেই ভ্যালুগুলো বসাই দিয়ে তোমাদেরকে স্ক্র্যাপ ডেটা ডায়াগ্রাম পাওয়া গেছে। এখান থেকে তোমরা কি করতে হবে, you have to determine the relationship, the regression line of y on x, সেটা বের করতে হবে। বের করতে তোমাকে ডেটা টেবিল লাগবে, ওকে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। ডেটা টেবিল থেকে তোমাদেরকে regression line of y on x on y এখানে বের করা হয়েছে, that is this result, ওকে। এটা তোমাদের বের করে তাই এটার উপর ডিপেন্ড করে তোমাকে কি করতে হবে, এর মধ্যে একটা কি ট্রেন্ড লাইন বের করতে হবে, ওকে, that will be called here linear regression line of x on y, এটাই তোমাদের এখানে বের হয়ে যাবে। তারপর আর কি বলা হয়েছে এখানে, আমাদের কিন্তু রিগ্রেশন লাইন অফ y on x আমরা ডিফাইন হতে বের করতে হবে, এটা আরেকটা ওয়ে, ওকে। আমরা যেটা পড়াচ্ছি সেটাই তোমার আপাতত বুঝে রাখো, সবকিছু পড়া দরকার নেই এখানে। আর এর ভ্যালু বের করছে কোথায়, এটা একটা ফর্মুলা ইয়া বের করার জন্য, এই যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট দেখো এখানে তো পারফেক্টলি না, এই যে ফর্মুলাটা বের করেছে সেটা ফর্মুলা, এখানে ওই রকম প্রবলেম নাই, ওকে, সমস্যা নাই। তো তোমাদের শুধুমাত্র কি করবে, এই যে এখানে যে প্রবলেমটা আছে সেটা ভালো করে করবে, এবং তোমাদের অ্যাসাইনমেন্টে মেবি আমি লাস্ট একটা প্রবলেম দিয়েছিলাম, ওকে, সেই প্রবলেমটা একটু ভালো করে সবাই চেক করবে। এবং তোমার এর সাথে সাথে এখানে পেজ নাম্বার মেবি 329 একটা প্রবলেম দেওয়া আছে 13.11, ওকে। এখানে আমাদের how can you determine the values of regression line of x on y and y and x, যখন x ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু থাকবে this represents আর কি regression line of y on x, আর যখন x as ডিপেন্ডেন্ট বলা থাকবে this represents আর কি regression line of x on y, ওকে। এখানে দুই ভাবে বের করা হয়েছে, সবাই একটু এই প্রবলেমটা একটু বোঝার ট্রাই করবে, ওকে, দেখে নেবে। তাহলে এটাই আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের সিলেবাস কিন্তু এই পর্যন্ত। তাহলে আবার সিলেবাসটা বলতেছে, তাহলে your final syllabus will be started from হচ্ছে কি 3.3, that is normal distribution, এখান থেকে স্টার্ট হবে, বা 6.8 টা থাকবে না, ওকে। এবং তোমাদের এই স্ট্যাটিস্টিক্স স্লাইড থেকে শুধুমাত্র কি কি পড়াইছি, কোরিলেশন রিগ্রেশন শুধু পড়ে নেবেন। তাহলে এখান থেকে বাদ যাচ্ছে তোমাদের আচ্ছা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা পড়তে হবে। সেন্ট্রাল টেন্ডেন্সি লাস্ট ক্লাসগুলোতে যা পড়াইছি সেটা পড়বে, শুধু বাদ যাবে কি ডিসপারশন আর স্ক্রিন স্ক্যাটোসিস, ওকে, এই দুটো বাদ যাবে, এটা খেয়াল রাখবে। এগুলো ছাড়া বাকি সবগুলো পড়ে নেবে, ওকে। সো টুডে আপ টু দিস টপিক, সবাই ভালো থাকবে।